হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এতদিনে মনে হয় আপনার মনের আশা পূরণ করেছে হোয়াটসঅ্যাপ। আপনি আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ বারে গেলাম। সার্চ বারে যাওয়ার পর এখান থেকে আমি একটা কোড সার্চ করে দিলাম 1234 সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লক সেট, এটা চলে আসতেছে। অর্থাৎ এখানে আমি একটা কোডের মাধ্যমে কিন্তু আমি কার কাছ সাথে সেট করেছি সেটা কিন্তু লুকিয়ে রেখেছি। আগে কিন্তু লক সেট এটা করা যেত, শুধু লক করা যেত। লক করা থাকলে কিন্তু লক সেটটা দেখা যেত, তাহলে এটা কিন্তু সবাই জেনে যেত। এখন কিন্তু একটা সিস্টেম হয়ে গেছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লক সেট এরকম কোনো অপশন নেই। আগে কিন্তু লক সেট এরকম কিন্তু দেখা যেত, এখন কোনো এটার কোনো সুযোগ নেই। এখানে আপনারা জাস্ট এখানে সার্চ বারে গিয়ে এখানে একটা কোড সার্চ করে দিবেন। কোড সার্চ করে দেওয়ার পর কিন্তু আপনি কার কার সাথে সেট করেছেন সেটা কিন্তু কোডের মাধ্যমে এখানে দেখতে পারবেন সম্পূর্ণ। অবশ্যই আপনারা এসএনএসি কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এসএনএসটি করার জন্য আপনি যার সাথে এসএনএসটি করতে চান, অর্থাৎ আপনি কার কার সাথে সেট করতে চান, আপনি একটা এখান থেকে বেছে নেবেন। আমি এর সাথে সেট করতে চাই, এজন্য আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা এখানে তার প্রোফাইলের নাম বরাবর এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনার সেট লক দেখতে পারবেন, এটা এখান থেকে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ চলে আসবে, এটা কন্টিনিউ করে দিবেন। এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা লক চাইতে পারে আপনার মোবাইলে, এটা এখান থেকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লক সেট, অর্থাৎ আপনারা কিন্তু আগে এটা করার পর কিন্তু এখানে লক সেট এটা দেখা যেত। এখন অন্য একটা সিস্টেম চলে এসেছে, এটা দেখা যাবে না। এটা দেখা গেলে একটা সমস্যা, সেটা হচ্ছে আপনার প্রিয়জন বা কেউ যদি মোবাইল হাতে নেয়, তাহলে এটা দেখে এখানে ক্লিক দিলে কিন্তু আপনাকে বলবে এটা লক সেটটা খুলে দিতে, তাহলে আপনাকে খুলে দিতে হবে, না খুলে দিতে পারবেন না। এই জন্য কিন্তু এখানে একটা সিস্টেম এনেছে হোয়াটসঅ্যাপ, সেটা হচ্ছে এখানে সেটা আর দেখা যাবে না। এটা দেখা যাবে না, এরকম করার জন্য আপনারা এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে আপনার মোবাইলের ফিঙ্গারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যাকে লক সেট করতে চান সেটা এখানে চলে এসেছে। তারপর এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক দিয়ে দিবেন। এই থ্রি ডটে ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার সেট লক সেটিং এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনারা হাইড লক সেট এখান থেকে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কিন্তু আপনাকে যে হাইড লক এটা কিন্তু আর দেখা যাবে না। এখান থেকে ক্রিয়েট কোড এখানে ক্লিক দিতে হবে। এখানে আপনার মনের ইচ্ছে মতো এখানে কোড দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 4। এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দিয়ে দেওয়ার পর আবার কিন্তু সে কোডটা পুনরায় দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। এখান থেকে ডানে ক্লিক দিবেন। তারপর কিন্তু এখন সেটা কোডটা এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর লক সেটটা কিন্তু আর এখানে কোথাও দেখা যাচ্ছে না। এখানে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে সার্চ বারে গিয়ে এখানে যে কোডটা দিয়েছেন সেই কোডটা এখানে সার্চ করে দিবেন 1234। এখানে সার্চ করে দেওয়ার পর কিন্তু লক সেটটা এখানে চলে আসবে, এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর কিন্তু আপনারা যার সাথে লগিয়ে সেট করতে চান সেই প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু আপনারা পুনরায় এখান থেকে আপনারা সম্পূর্ণ সেটটা দেখতে পারবেন বা এখান থেকে সেট করতে পারবেন। বিকজ এটা কিন্তু একটা দারুণ সেটিং, এটা অবশ্যই আপনারা করে রাখবেন। বিকজ এই সেটিংসটা যদি আবার আপনারা ডিলিট করতে চান তাহলে কি করবেন, এটা করার জন্য অবশ্যই আপনারা এখানে আবার সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে লক সেট চলে আসবে, এখান থেকে আবার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে আবার প্রোফাইলের নামের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেট লকে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেট লকটা কিন্তু এখান থেকে আবার সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। এখান থেকে এটা অফ করার পর আপনারা সম্পূর্ণ বেরিয়ে আসবেন। বিকজ এখন কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে। এখন আবার পুনরায় আপনার নতুন ভাবে যতজনের সাথে কতজন ততজন কিন্তু একটা একটা করে নিতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ওকে, ধন্যবাদ।